গাছ প্রেমী হলেও আপনাদের কিন্তু গাছের ডাল লতা পাতার উপরে মায়া করা যাবে না। আপনি যদি গাছের পাতাগুলোকে ট্রিমিং না করে দেন, গাছের ডালে প্রুনিং না করেন, পিঞ্চিং না করেন, যতই ভালোবাসেন, যতই টেক কেয়ার করেন, আপনার গাছের কিন্তু গ্রোথ হবে না। এই যে দেখেন আমার নয়নতারাটা, এটা কিন্তু অনেক সুন্দর শেপের একটা গাছ, সোজা স্ট্রেট একটা গাছ। তো এটা যখন আরো ছোট ছিল তখন থেকেই আমি প্ল্যান করছিলাম যেটাকে আমি অনেক ছোটবেলা থেকে পিঞ্চিং করে দিব। কিন্তু এই গাছের উপর মায়া করতে করতে, আচ্ছা আর একটু থাকুক, আচ্ছা আর কয়দিন পরে করি, আচ্ছা আর একটু ফুল ফুটুক, এরকম করতে করতে আমার সেই পিঞ্চিং করতে করতে লেট হয়ে গেল, গাছটা বড় হয়ে গেল। আজকে গিয়ে আমার একটা ডালের উপরে আমি পিঞ্চিং করেছি, আর আরেকটা ডাল একটু বড় হয়ে গিয়েছে যেহেতু এটাকে আমার প্রুনিং করতে হয়েছে। সেটাও আমি আচ্ছা কোনটা করবো, উপরটা করবো না নিচেরটা করবো, নিচেরটা করবো না উপরটা করবো, এরকম করতে করতে আমি উপরের ডালটা কাটলাম। তারপরে দেখলাম যে না, এত মায়া করে লাভ নাই, কাটতে যেহেতু হবেই নিচেরটাই কেটে দিই, তাহলে গাছের শেপটা অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে আমার নতুন নয়নতারাটা, যেটা সাদা নয়নতারা, কিছুদিন আগে বসিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এটারও আমি এনাফ প্রুনিং আর পিঞ্চিং করে দিচ্ছি যাতে এটার গ্রোথ ভালো হয় আর বুশি হয়। আর আপনাদের যদি প্রুনিং করার পরে, পিঞ্চিং করার পরে গাছের গ্রোথ কি হবে, কেমন হবে, এটা নিয়ে একটু কনফিউশন হয়, তাহলে আমার এই গাছটা দেখতে পারেন। এটা আমি কিছুদিন আগে পিঞ্চিং করেছিলাম। এখন দেখেন এখানে ওই একটা ডালের জায়গায় কয়েকটা ডাল বের হয়েছে। আপনি এক জায়গা পিঞ্চিং করলে সেখান থেকে কিন্তু 2-3টা করে ডাল বের হয়।